অনেক বছর আগে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ, কিন্তু একটি বিষয়ে তিনি খুবই দুর্বল ছিলেন। তিনি ভবিষ্যৎবাণীতে অন্ধ বিশ্বাস করতেন। রাজার দুই কন্যা ছিল, বড় মেয়ে অনন্যা এবং ছোট মেয়ে অরুণা। দুই রাজকন্যার জন্মদিন উপলক্ষে রাজপ্রাসাদে ডাকা হল রাজ জ্যোতিষীকে। জ্যোতিষী দীর্ঘক্ষণ জন্মছক দেখে হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। মহারাজ, আপনার বড় কন্যা ভবিষ্যতে দুর্ভাগ্য ডেকে আনবে, আর ছোট কন্যা হবে আপনার সৌভাগ্যের উৎস। এই একটি বাক্যই বদলে দিল দুই বোনের জীবন। পরদিন থেকেই সবকিছু বদলে গেল। অরুণার জন্য নতুন পোশাক, নতুন গয়না, সেরা শিক্ষক, আর অনন্যার জন্য শুধু অবহেলা। একদিন দুই বোন বাগানে খেলছিল। অরুণা হোঁচট খেয়ে পড়ে গেল। রাজা দৌড়ে এসে তাকে কোলে তুলে নিলেন, কিন্তু একটু দূরে দাঁড়িয়ে থাকা অনন্যার দিকে তাকালেনও না। সেদিন ছোট্ট অনন্যা প্রথম বুঝল তার বাবার ভালোবাসা যেন তার জন্য নয়। বছর কেটে যেতে লাগল। অবহেলার মাঝেও অনন্যা রাগী বা নিষ্ঠুর হয়ে ওঠেনি, বরং সে ছিল অত্যন্ত দয়ালু। প্রাসাদের কর্মচারীদের সন্তানদের সে পড়াতো, অসুস্থ বৃদ্ধ দারোয়ানকে নিজ হাতে খাবার খাইয়ে দিত, ক্ষুধার্ত ভিখারিদের খাবার দিত নিজের অংশ থেকে। লোকজন বলতে শুরু করল, বড় রাজকন্যার হৃদয় সোনার চেয়েও মূল্যবান। সময়ের সাথে দুই বোনের বিয়ের বয়স হলো। আমার দুই মেয়ের বিয়ের বয়স তো হয়ে গেল, এবার এদের বিয়ে দিতে হবে। রাজা ছোট মেয়ের জন্য এক ধনী রাজপুত্র নির্বাচন করলেন। অন্যদিকে বড় মেয়ের জন্য খুঁজে আনা হলো এক দরিদ্র যুবককে। যুবকটি সৎ ছিল, কিন্তু তার সম্পদ বলতে ছিল একটি কুঁড়ে ঘর। রাজ্যের সবাই অবাক হয়েছিল, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। বিদায়ের সময় অনন্যা বাবার সামনে এসে দাঁড়ালে। বাবা, আশীর্বাদ করবেন। রাজা শুধু মাথা নাড়লেন। অনন্যা কিছু বলল না, চোখের জল লুকিয়ে নতুন জীবনের পথে রওনা দিল। নতুন বাড়িতে এসে সে দেখল ছোট্ট কুঁড়ে ঘর, ভাঙা ছাদ, অভাব আর কষ্ট, কিন্তু সেখানে ভালোবাসার অভাব ছিল না। শ্বশুর শাশুড়ি আর স্বামী তাকে আপন করে নিল। প্রথম রাতে সে মনে মনে বলল, এই পরিবারকে সুখী করব। অনন্যা বসে থাকল না, সে শাকসবজি চাষ করল, হাতে সেলাইয়ের কাজ নিল, মাটির প্রদীপ বানিয়ে বিক্রি করল। কিন্তু ভাগ্য যেন তাদের পিছু ছাড়ছিল না। একবার ঝড়ে ফসল নষ্ট হল, আরেকবার বাজারে যাওয়ার পথে জিনিসপত্র হারিয়ে গেল। তবুও সে হাল ছাড়ল না। একদিন সামান্য কিছু টাকা জোগাড় হলো। অনন্যা সিদ্ধান্ত নিল বাজার থেকে আম কিনে বিক্রি করবে। সে এক ঝুড়ি পাকা আম কিনে বাজারে বসল। সারাদিন হাসি মুখে আম বিক্রি করল। সূর্য ডুবতে ডুবতে সব আম বিক্রি হয়ে গেল, শুধু একটি আম বাকি রইল। ঠিক তখনই এক বৃদ্ধ সন্ন্যাসী এলেন, তার মুখে ক্লান্তির ছাপ। মা, খুব ক্ষুধা পেয়েছে, শেষ আমটি কি আমাকে দেবে? অনন্যা মৃদু হাসল। অবশ্যই দেব, কিন্তু আমার কাছে টাকা নেই। ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে টাকা লাগে না বাবা। সে আমটি বিনামূল্যে দিয়ে দিল। সন্ন্যাসী আমটি খেয়ে তৃপ্ত হলেন। তারপর ঝোলা থেকে একটি ছোট মুদ্রা বের করলেন। এটি সাধারণ মুদ্রা নয়। আজ রাতে 3 বার বলবে, সৎ হৃদয়ের আলো, দূর করো সকল কালো। তারপর মুদ্রাটি বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বে। তোমাদের কষ্টের অবসান হবে। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর অনন্যা মন্ত্রটি 3 বার বলল। মুদ্রাটি বালিশের নিচে রাখল, তারপর চোখ বন্ধ করল। রাতের গভীরে
চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ কিছু টের পেল না। ভোরে অনন্যা বাজারে গেল। ফিরে এসে সে হতবাক। কুঁড়ে ঘরের জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ। চারদিকে ফুলের বাগান, ফোয়ারা, সোনালি দরজা, অসংখ্য কর্মচারী। সে বিশ্বাসই করতে পারছিল না। কয়েক মাসের মধ্যেই সেই পরিবার রাজ্যের অন্যতম সম্মানিত পরিবারে পরিণত হল। কিন্তু সম্পদ পেয়েও অনন্যা বদলে গেল না। সে গরিবদের সাহায্য করত, অনাথ শিশুদের আশ্রয় দিত, ক্ষুধার্তদের খাওয়াতো। তার দয়ার কথা চারদিকে ছড়িয়ে পড়ল। এই খবর একদিন রাজার কানে পৌঁছালে। তিনি নিজে দেখতে এলেন। প্রাসাদ দেখে তিনি বিস্মিত হলেন, কিন্তু তার চেয়েও বেশি বিস্মিত হলেন যখন দেখলেন যে মেয়েকে তিনি সারা জীবন অবহেলা করেছেন, সেই মেয়ে শত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। রাজার চোখে জল এসে গেল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম। রাজা কাপা গলায় বললেন। অনন্যা মৃদু হেসে বলল, বাবা, অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করেছি। রাজা তাকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে বহু বছরের দূরত্ব মুছে গেল।